শীতকাল প্রায় চলে এসেছে আর আজ আমি রান্না করেছি শীতকালের একটি শাক। সর্ষে শাক দিয়ে আজ আমি মাছ দিয়ে রান্না করেছি। এই শাকটা কিন্তু শীতকালের সময় পাওয়া যায়, অন্যান্য সময় কিন্তু সর্ষে শাকটা কিন্তু পাওয়া যায় না। আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তো সর্ষে শাক, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে মিহি করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে এটাকে ক্লিন করে নিতে হবে। একদম যত পানি দিয়ে ধুবে শাক কিন্তু তত পরিষ্কার হবে। এখন আমি শাকটাকে ঝরিয়ে চুলায় চলে যাব। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এখন আমি দিয়ে দিব ভালোভাবে আদা রসুন পেস্টটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেটা মশলা কষাতে আমাদের কাজে আসবে। আর এখানে মশলাগুলো যে আমরা রেগুলারলি যে ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এখানে অ্যাড করি। যেখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পাঙ্গাস মাছ ছিল এখানে 2 পিস পেটে, একটা মাছ, একটা লেজের পিস ছিল। এই সব মাছগুলি দিয়ে এখন আমি এই শাকটা রান্না করব। তো ভালো করে মাছগুলি দিয়ে কষিয়ে নিতে হবে, হালকা কষিয়ে এখন আমি পানি দিয়ে দিব মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে মাছটাকে থেতলে দেব। আর ওই যে ঝরিয়ে রাখা যে শাকটা সেটা এখন এখানে অ্যাড করে দিব। দেন তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এই শাকে কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ এই শাকে কিন্তু অনেক পানি ওঠে। তো পানি ছাড়াই কিন্তু এই শাকটা রান্না করে নিব। এখন নিজে নিজেই কিন্তু অনেক পানি চলে আসবে, দেখবেন একটু পরেই দেখা যাবে। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢাকনা ছাড়াই কিন্তু শাকটা রান্না করব, তার জন্য কিন্তু ঢাকনাটা ব্যবহার করিনি। কিছুক্ষণ পর দেখো কত পানি উঠে গিয়েছে। এখন একদম অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এই শাকটাকে রান্না করে নিতে হবে। ঢাকাও যাবে না, পানিও দেওয়া যাবে না। এটা শুধু নাড়ার উপরেই রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার শাক রান্নাটা। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। চাইলে তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।